প্রথমে আমি ইসিই সিলেবাসটা ডিসকাস করছি। ওকে, তোমাদের টোটাল তিনটে মডিউল আছে। ঠিক আছে, মডিউল ওয়ান, মডিউল টু, আর মডিউল থ্রি। মডিউল ওয়ান এর মধ্যে কি আছে? মডিউল ওয়ান এর মধ্যে তোমাদের আছে অ্যালজেব্রিক ইকুয়েশন আর ট্রান্সিডেন্টাল ইকুয়েশনের যে সলিউশন, সেই সলিউশনের মেথড গুলো আছে। ওকে, তো আমি জাস্ট লিখে রাখছি এভাবে যে সলিউশন অফ অ্যালজেব্রিক ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে মডিউল ওয়ান। মডিউল টু হচ্ছে, মডিউল টু তে তোমাদের ম্যাট্রিক্স মেথডে সলভ করতে হবে। ওকে, ম্যাট্রিক্স মেথড বলতে তোমাদের যে ইকুয়েশন গুলো থাকবে সেগুলো ম্যাট্রিক্স ফর্মে সাজাতে হবে। ম্যাট্রিক্স ফর্মে সাজানোর পরে তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, আচ্ছা এই এই টপিক গুলো কিন্তু আইটি দেরও আছে। ওকে, ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছিলে মনে আছে রো ইকুয়ালেন্ট ফর্ম, এরকম টার্ম পড়েছিলে। সেই রো ইয়েস স্যার। ইকুয়ালেন্ট, হ্যাঁ সেই রো ইকুয়ালেন্ট ফর্মের হেল্প নিয়ে আমাদের কিছু ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে। ওকে, তো জাস্ট আমি এখানে লিখে রাখছি যে নিউমেরিক্যাল সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এভাবে লিখে রাখো, সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ক্লিয়ার? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে কি? প্রথম কথা, লিনিয়ার ইকুয়েশন মানে কি? যে ইকুয়েশনে ভ্যারিয়েবল গুলোর ডিগ্রি হবে ওয়ান। ওকে, দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে কি? মোর দেন ওয়ান ইকুয়েশন থাকবে। ক্লিয়ার? সেই সমস্ত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে তুমি কিভাবে ম্যাট্রিক্স ফর্মে সাজিয়ে সেটাকে সলভ করবে, ঠিক আছে, সেটাই হচ্ছে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর নাম্বার থ্রি হচ্ছে সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনও হতে পারে। ওকে, দুটোই তোমাদেরকে পড়তে হবে, অর্ডিনারি প্লাস পার্শিয়াল। ক্লিয়ার? তো এখানে তোমরা দুটো পার্ট পাবে, একটা হচ্ছে সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে সলিউশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর তোমাদেরকে বলে দিই যে এই যে মডিউলটা, এই মডিউলটা কিন্তু একটু কঠিন হবে। ঠিক আছে, লাস্ট যে মডিউলটা বললাম, মডিউল নাম্বার থ্রি, এই মডিউলটা তোমাদের জন্য একটু কঠিন হবে। ঠিক আছে, আচ্ছা প্রত্যেকে কি ঠিকঠাক দেখতে পাচ্ছ? একটু আনমিউট করবে। প্রত্যেকে শুনতে পাচ্ছ? অর্পিতা? হ্যাঁ স্যার। ওকে ওকে। হ্যাঁ স্যার। আজকে মানে বৃষ্টি হয়েছে তো ওয়াইফাই ডিস্টার্ব করছে, এদিকে কারেন্টেরও ডিস্টার্ব করছে। ঠিক আছে চলো, এবার আইটি সিলেবাসটা একটু ডিসকাস করে দিই। আইটি সিলেবাসের মধ্যে এই যে তোমাদের প্রথমে যেটা বললাম যে সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সিডেন্টাল ইকুয়েশন, এটা কিন্তু তোমাদেরও আছে। ঠিক আছে, মডিউল ওয়ান একদম সেম। ক্লিয়ার? মডিউল ওয়ান দুটো সেমিস্টারের, দুটো ডিপার্টমেন্টেরই একদম সেম আছে। মডিউল টু দুটো ডিপার্টমেন্টের একদম সেম আছে। ঠিক আছে, মডিউল টু, হ্যাঁ মডিউল টু তে তোমাদের এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে এসওআর মেথড। একটা এক্সট্রা টপিক পাবে তোমরা, এক্সট্রা টপিক। বাকি সব সেম তো কমন আছে, এসওআর মেথড এই টপিকটা তোমাদের এক্সট্রা আছে। ওকে, আর লাস্ট মডিউল, মডিউল থ্রি, সব থেকে ইজি মডিউল তোমাদের জন্য, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স মোটেই ইজি টপিক নয়, কিন্তু তোমাদের সিলেবাসে যে পোর্শনটা আছে সেই পোর্শনটা খুব সহজ পোর্শন। ওকে, তো এই মডিউলটা তোমাদের জন্য খুব সহজ।
অ্যাকচুয়ালি আইটি সিলেবাস অ্যাকচুয়ালি সহজ আছে। ওকে, পিসিএস সিলেবাসে এই মডিউলটা একটু চাপ হবে তোমাদের জন্য, আর আইটি সিলেবাসে কি বলবো সবটাই সহজ আছে। ক্লিয়ার? তো এখন আমাদের টার্গেট হচ্ছে মডিউল 1 আর মডিউল 2, যেহেতু দুটো ডিপার্টমেন্টের সেম আছে। এখন আমরা মোটামুটি 2 মাস মতো আমরা এই দুটো মডিউল ভালো করে পড়বো, প্র্যাকটিস করব, এক্সাম দেবো, সবকিছু করবো। ওকে, 2 মাস পরে তোমাদের এই দুটো ডিপার্টমেন্টকে ডিভাইড করে দেবো। আইটির জন্য একটা আলাদা ডেট দিয়ে দেবো, ঠিক আছে? আর ইসির জন্য এই ডেটটাই রাখবো। চলো স্টার্ট করি। তাহলে আজকে আমরা ফার্স্ট স্টার্ট করব সলিউশন অফ অ্যালজেব্রিক ইকুয়েশন অ্যান্ড ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। প্রত্যেকে খাতা নিয়ে বসেছো তো? স্যার, বলো। এক মিনিট। জাস্ট মিনিট, একটু ওয়েট করো। চলো হেডিং দাও। আচ্ছা, হেডিং দেওয়ার আগে তোমাদের কিছু জিনিস আমি বলে দিই। সেটা হচ্ছে, যেহেতু তোমাদের মডিউলের নাম কি দিয়েছে, সলিউশন অফ অ্যালজেব্রিক ইকুয়েশন অ্যান্ড ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। আর তোমরা জানো আমি যে কোনো মডিউল শুরু করার আগে আমি সেখানে আগে ডিসকাস করি যে এই নামটা কেন দেওয়া হয়েছে, অ্যালজেব্রিক ইকুয়েশন কি জিনিস, ট্রান্সিডেন্টাল ইকুয়েশন কি জিনিস। এবার এই জিনিসগুলো তোমাদের এক্সাম পারপাসে প্রয়োজন পড়বে না, কিন্তু এগুলো জানতে হবে তোমাদেরকে, একটা ম্যাথমেটিক্স পড়ছো মানে সেগুলো তোমাকে জানতে হবে। তো সেটা আগে বোঝার চেষ্টা করো যে অ্যালজেব্রিক ইকুয়েশন কি জিনিস, ট্রান্সিডেন্টাল ইকুয়েশন কি জিনিস, এন্ড সো অন। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে। ইকুয়েশন মানে কি? যে লেফট হ্যান্ড সাইডে একটা পলিনোমিয়াল থাকবে, সেটা ইকুয়ালস টু করে রাইট হ্যান্ড সাইডে কোনো একটা ভ্যালু থাকবে। সে জিরো হতে পারে, কোনো কনস্ট্যান্ট হতে পারে, যা খুশি হতে পারে। তো এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে কি ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। সরি, এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে একটা ইকুয়েশন। এটাকে বলা হচ্ছে কি ইকুয়েশন। এবার এই যে এফ অফ এক্স, এই এফ অফ এক্সটা কি? এফ অফ এক্সটা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল না? ঠিক কিনা বলো? এফ অফ এক্সটা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল। পলিনোমিয়ালের ডেফিনেশন কি, কে বলতে পারবে? পলিনোমিয়ালের ডেফিনেশন কি? যখন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 = 0 বা ওরকম টাইপের কিছু থাকে তখনই তো সেটাকে আমরা পলিনোমিয়াল বলি। হ্যাঁ, এটা তো ডেফিনেশন হলো না, এটা এক্সাম্পল হলো, তাই না? হুম।
ওটা ওখান থেকে তোমার একটু ডেফিনেশনটা বাড়ানোর চেষ্টা করো, কেউ পারবে? এফ অফ এক্স কে একটা পলিনোমিয়াল তখনই বলা হবে যদি এফ অফ এক্স এর এক্সপ্রেশনটা এই ফরম্যাটে থাকে: এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউব প্লাস ডট 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 করে এইভাবে চলবে। ধরো আমি লাস্ট লিখছি এন এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন। এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে কি পলিনোমিয়াল। ঠিক। আর এটা কি এন ডিগ্রি পলিনোমিয়াল। এন ডিগ্রি পলিনোমিয়াল তখনই বলতে পারবো যখন এই এন এর ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো হবে। কারণ এন যদি জিরো হয়ে যায় তাহলে তো এন ডিগ্রি থাকছে না, তখন এন মাইনাস ওয়ান ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? এবার এই যে ইকুয়েশনটাকে লিখলাম বা এই পলিনোমিয়ালটাকে লিখলাম, এই পলিনোমিয়ালের উপর ডিপেন্ড করে ইকুয়েশনটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন। আর একটাকে বলা হচ্ছে ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। তো এখন কোশ্চেন হচ্ছে যে তুমি ইকুয়েশন দেখে বুঝবে কিভাবে যে কোনটা অ্যালজেব্রিক ইকুয়েশন কোনটা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। বোঝার সহজ উপায় হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে এই যে তুমি এক্স ভ্যারিয়েবল দেখছো না, এটা সিম্পল কি হচ্ছে, জাস্ট পাওয়ার চেঞ্জ হয়েছে। তো আর এই যে এ ওয়ান এ টু এ থ্রি এ এন এই যে নাম্বার গুলো আছে বা এই যে কনস্ট্যান্ট নাম্বার গুলো আছে, এগুলো কি হবে, কোনো অ্যালজেব্রিক নাম্বার হবে। অ্যালজেব্রিক নাম্বার বলতে ইন্টিজার হতে পারে, কোনো রিয়েল নাম্বার হতে পারে। ঠিক আছে। বা ট্রান্সিডেন্টালের ক্ষেত্রে কি হয়, ট্রান্সিডেন্টালের ক্ষেত্রে এরকম সিম্পল ফরম্যাট থাকবে না। সেক্ষেত্রে কি হবে, ধরো এক্স নাই, এক্স এর জায়গায় কি আছে, সাইন এক্স আছে, বা ধরো ট্যান এক্স আছে, বা ধরো লগ এক্স আছে, বা ধরো মনে করো ই টু দি পাওয়ার এক্স আছে। এরকম টাইপের উল্টোপাল্টা কিছু ফাংশন থাকবে। ঠিক আছে। যেটা নর্মাল আমার পলিনোমিয়ালের প্যাটার্নটা ফলো করবে না, তখন সেটাকে বলা হবে ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। বোঝা গেল? তার সাথে এটাও হয়, এই যে কোএফিসিয়েন্ট গুলো থাকে, কোএফিসিয়েন্ট গুলো দেখা যাবে হয়তো ইররেশনাল নাম্বার আছে। ঠিক আছে। ইররেশনাল নাম্বার থাকতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলতে পারবো কি যে এগুলো হচ্ছে তোমার ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। ক্লিয়ার? তো এই ট্রান্সিডেন্টাল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন এগুলো সলভ করার জন্য বেশ কয়েকটা মেথড আছে। আমি মেথড গুলোকে লিখে দিচ্ছি, আহ আমরা পরপর পরপর সেগুলো পড়বো। ঠিক আছে। যেমন ধরো এক নাম্বার মেথড বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড, এই মেথড গুলো কি জন্য বললাম, অ্যালজেব্রিক ইকুয়েশন আর ট্রান্সিডেন্টাল ইকুয়েশনকে সলভ করার জন্য এই মেথড গুলো ইউজ করা হয়। ওকে। তাহলে এক নাম্বার হচ্ছে বাইসেকশন মেথড, দু নাম্বার হচ্ছে রেগুলার ফলসি মেথড, রেগুলার ফলসি মেথড। তিন নাম্বার কি, তিন নাম্বার হচ্ছে সেকেন্ড মেথড। ওকে। চার নাম্বার ফিক্সড পয়েন্ট ইটারেশন, ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। ওকে। আর নাম্বার ফাইভ নিউটন র্যাপসন মেথড। এই পাঁচটা টপিক তোমাদের সিলেবাসের মধ্যে আছে। লিখে নাও তাড়াতাড়ি। ঠিক আছে। এই এই মেথড গুলোর আবার কিছু কিছু নাম আছে, যেমন রেগুলার ফলসি মেথড, এরা আর একটা নাম আছে যে ফলস পজিশন, ফলস পজিশন মেথডও এটাকে বলা হয়, ফলস পজিশন মেথড। যাই হোক সেসব আমরা আস্তে আস্তে পড়বো। যদি বলো যে এই পাঁচটা টপিক পাঁচটাই তোমাদের সিলেবাসে আছে,
এই 5টা টপিকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? আমি বলবো নিউটন রাপসন মেথড। কারণ এগুলো আমি পড়ানোর সময়ই বলে দিই, তোমরা কিন্তু মার্ক করে রাখবে, আবার সেই এক্সামের আগে বলবে। যদি এই এই সেমিস্টারে যা কোশ্চেন হয়েছিল, মানে সেটা আর বলার নেই। তোমরা শুনেছো হয়তো সিএসসি ডিপার্টমেন্টের 4th সেমিস্টারের কোশ্চেন, সমস্ত পুরো কোশ্চেনটার ডেফিনেশন, প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক, এইসব কোশ্চেন, কোনো অঙ্ক নেই। পুরো 110 মার্কসের কোশ্চেন হয় তো, তার মধ্যে 3টে কোশ্চেন ছিল প্রবলেম, বাকি সব ডেফিনেশন, থিওরাম এসব এসছে। পাস পাস করতে পারবো? পাস করে যাবে, কোশ্চেন যখন কঠিন হবে তখন মোটামুটি কিছু লিখে আসলে, যেহেতু ডেফিনেশন টাইপের কোশ্চেন তো, তো মোটামুটি কিছু লিখে আসলে নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা এরকম কোশ্চেন করা তো উচিত নয়। এই যে আমি চিৎকার করে করে পড়াচ্ছি, 1.5 ঘন্টা ধরে কন্টিনিউ বকে যাবো, আমার তো পরিশ্রম হচ্ছে, এই পরিশ্রমের দাম কে দেবে? তোমরা তো পড়াশোনা করছো, সেই পরিশ্রমের দাম কে দেবে? তাই না? তো এরকম কোশ্চেন হবে একটা স্ট্যান্ডার্ড লেভেলের। এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ এটা পাবো এবারে, ওইটাও তো হয় না। অবশ্যই, অবশ্যই একটা প্যাটার্ন, কোশ্চেনের তো প্যাটার্ন থাকে। এবার কি আর করবে। হ্যাঁ, এবার যদি আগে থেকে অ্যানাউন্স করতো যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, এই বছর ডেফিনেশন টাইপের কিছু কোশ্চেন থাকবে, তো ঠিক আছে, আগে থেকে অ্যানাউন্স করো, আমরা টিচাররা সেভাবে স্টুডেন্টদেরকে পড়াবো, প্রত্যেকটা বাইসেকশন মেথডে ডেফিনেশন পড়াবো, রেগুলার ফলস ডেফিনেশন পড়াবো। কি আর বলবো। তারপরে আমাদের মডারেটর গুলো কোথায় থাকে জানেন? দেখো এবার যেটা হচ্ছে, এবারে না খুব মানে আমাদের এখানকার কোনো কলেজ করেনি, কারণ আমাদের এখানকার কোনো কলেজ এরকম কাজ করবে না। তো হয়তো বাইরের কোনো জেআইএস এর কলেজ, বাইরের বলতে যেমন ধরো আসানসোলে একটা আছে জেআইএস এর কলেজ, আর সেখানে পড়াশোনা তো হয় না আসানসোলের ওই কলেজে। তো জানি না কি হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, স্টুডেন্ট পড়াশোনা না করুক, এই টিচারটা তো সবাই এলিজিবল, নাহলে জব পেলো কি করে? টিচারদের তো বোঝা উচিত কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আমি সেদিন খুব ইরিটেট হয়ে গেছিলাম, ইরিটেট হয়ে স্টুডেন্টদেরকে এটা বলেছিলাম যে আহ, মানে যাকে হয়তো মডারেট করতে দিয়েছে বা যাকে হয়তো কোশ্চেন বানাতে দিয়েছে, সে মানে তার বাড়িতে কোনো তার ছেলে বা মেয়ে আছে যে হয়তো হয়তো আর্টস এর স্টুডেন্ট, তাকে বলেছে এই আমার টেক্সট বুক, তুই এখান থেকে কিছু কোশ্চেন আমাকে তুলে দে। সে কি কি নিজের মনে, আর্টস এর স্টুডেন্ট যেহেতু, তার কাছে ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, তার কাছে থিওরাম খুব ইম্পর্টেন্ট, সে সেই মতো কোশ্চেন তুলে দিয়েছে। যাই হোক, মানে এটা ইয়ার্কি করে বলেছি, হতেও পারে এটা সত্যি। চলো তাহলে আজকে আমরা পড়বো সেটা হচ্ছে বাইসেকশন মেথড। ওকে। আচ্ছা, যখন অ্যালজেব্রিক ইকুয়েশন, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের সলিউশন নিয়ে, নিউমেরিক্যালি সলিউশন নিয়ে রিসার্চ শুরু হয়েছিল, তো সবার প্রথম যে মেথডটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে বাইসেকশন মেথড। ওকে। বাইসেকশন মেথড হচ্ছে সব থেকে বেসিক মেথড, সব থেকে ইজিয়েস্ট মেথড, এবং এটাও সত্যি যেহেতু এটা সব থেকে বেসিক মেথড, তো এখানে বাইসেকশন মেথডে এরর সব থেকে বেশি আসে। এরর মানে কি? এরর মানে এটা বলছি না যে স্টুডেন্টরা বেশি ভুল করে, সেটা বলছি না। বাইসেকশন মেথডের ক্ষেত্রে কি হয়, যে নিউমেরিক্যালি ক্যালকুলেশন করলে সেখানে এরর মানে এক্সাক্ট ভ্যালু, আর একটা হচ্ছে এরর করার পরে যে ভ্যালুটা আসে, ঠিক আছে, ক্যালকুলেটিভ ভ্যালু যেটা, তাদের মধ্যে অনেকটা ডিফারেন্স চলে আসে। ওকে, সেটাকে বলছি এরর। তো ফার্স্ট আমরা আমাদের হেডিং দাও বাইসেকশন মেথড। বেশ, বাইসেকশন মেথড বলার আগে একটা থিওরাম তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট থিওরাম। ইন্টারমিডিয়েট থিওরাম, থিওরামের নাম তোমাদের না মনে রাখলেও চলবে, তোমাদের জাস্ট কনসেপ্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। জিনিসটা আমি তোমাদেরকে আগে বোঝানোর চেষ্টা করি, তাহলে মানে মেথডটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে যখন পড়াবো। ধরো আমার কাছে একটা ইকুয়েশন আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 0, সে তোমার অ্যালজেব্রিক ইকুয়েশন হতে পারে বা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন হতে পারে। ওকে। আচ্ছা, এবার এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এই যে ইকুয়েশনটা আছে, এবার আমি চাইছি যে এই ইকুয়েশনের কিছু রুট, আমরা কিছু সলিউশন আমরা বের করব।
আচ্ছা, যখন আমি ভুল ওয়ার্ডটা বলে ফেললাম, এখানে দুটো জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিই। রুট আর সলিউশন দুটোর মধ্যে ডিফারেন্স কি? রুট আর সলিউশনের মধ্যে ডিফারেন্স কি? রুট রুটস ওয়ার্ড, মানে তো আমরা বলো। ধরো হ্যাঁ, আমার কাছে, যখন ইকুয়েশনে দুটো মানে ইয়ে পাবো তখন মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, এরকম যখন পাবো তখনই তো এটাকে রুট বলা হয় না? না না সেরকম নয় ব্যাপারটা। ধরো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, জাস্ট শুধু এই পলিনোমিয়ালটা দিয়েছে। এই পলিনোমিয়ালটাকে সলভ করলে যেটা সলিউশন পাবে সেটাকে বলা হবে রুট। ভালো করে বোঝো। এবার এই পলিনোমিয়ালটাকে সলভ করবে মানে কি, তোমাকে এমন কিছু ভ্যালু বের করতে হবে যেটা পলিনোমিয়ালটাকে স্যাটিসফাই করবে। তার মানে কি, তুমি রাইট হ্যান্ড সাইডে জিরো ধরে নিয়ে সেটাকে সলভ করবে। ওকে, তা এটা তুমি বুঝতেই পারছো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে। তার মানে এই যে পলিনোমিয়াল, সেই পলিনোমিয়াল তুমি দুটো রুট পাচ্ছ, 1,1। এবার কোশ্চেনে যদি পলিনোমিয়াল না দিয়ে, কোশ্চেনে যদি প্রথমেই ইকুয়েশন দিয়ে দিত, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ইকুয়েশন বলে দিয়েছে, সেখানে আর পলিনোমিয়াল নেই, তখন কি হতো, এটাই জাস্ট সলিউশন হয়ে যেত। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে পলিনোমিয়ালের যে সলিউশন পাচ্ছ সেটাকে বলা হচ্ছে রুট, আর ইকুয়েশনকে সলভ করলে যেটা পাচ্ছ সেটাকে বলা হচ্ছে তার সলিউশন। ক্লিয়ার? বেশ, এমন বিশেষ কিছু ডিফারেন্স নেই। বেশ, এটা যেখানে আসছিলাম, তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো। ওকে, এই একটা আমার কাছে ইকুয়েশন দেওয়া আছে। এবার ধরো তোমাকে একটা ইন্টারভ্যাল বলে দিয়েছে, ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। ওকে, ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। এখন বলছে যে তোমাকে কি করতে হবে, এই এ কমা বি এর মধ্যে রুট এক্সিস্ট করছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। ওকে, তোমাকে একটা ইকুয়েশন বলে দিয়েছে, তোমাকে একটা ইন্টারভ্যাল বলে দিয়েছে, তোমার কাজ হচ্ছে এই ইন্টারভ্যালের মধ্যে তার সলিউশন এক্সিস্ট করবে কিনা। সলিউশন এক্সিস্ট নাও করতে পারে, ঠিক কিনা? ধরো আমি তোমাকে এরকম একটা ইকুয়েশন দিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, একটা ইকুয়েশন দিয়েছি, আর ইন্টারভ্যালটা ধরো দিয়েছে 2,3। তাহলে এই ইকুয়েশনের এই ইন্টারভ্যালের মধ্যে কি সলিউশন এক্সিস্ট করবে? বলো। করবে না তো, এই না ইকুয়েশনে স্যার, না। করবে না। কারণ এটাকে তুমি যদি সলভ করো, তুমি কি পাচ্ছ, প্লাস মাইনাস ওয়ান, যেটা 2, 3 এর মধ্যে নেই। তো এবার যেটা, এটা তো আমি একটা সহজ এক্সাম্পল নিলাম, তোমরা ইজিলি বলতে পারছো, কিন্তু যদি কঠিন কোনো পলিনোমিয়াল থাকে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে না। তো সেটা বোঝার জন্য একটা ইজি টেকনিক আছে, আর সেই টেকনিকটাকেই বলা হচ্ছে ইন্টারমিডিয়েট থিওরাম। টেকনিকটা কি বলছে, এই যে ইন্টারভ্যালটা তোমার আছে, তো ফার্স্ট পয়েন্টটা কি, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এ, আর সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বি। তুমি এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করো। কি বললাম? এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করো, তাহলে কত আসছে, এফ অফ এ, ঠিক। আর বি পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করো, সেটা কত আসছে, এফ অফ বি, ঠিক তো? এবার দেখো, এই এফ অফ এ আর এফ অফ বি, এদের মধ্যে সাইনের কোনো ডিফারেন্স হচ্ছে কিনা। কি বললাম, এদের মধ্যে সাইনের কোনো ডিফারেন্স হচ্ছে কিনা। ধরো আমি ধরে নিলাম এফ অফ এ তোমার এলো পজিটিভ ভ্যালু, আর এফ অফ বি তোমার এলো নেগেটিভ ভ্যালু, হতেই পারে। যদি দেখো যে এফ অফ এ আর এফ অফ বি এর দুটো অপোজিট সাইন হচ্ছে, তাহলে তুমি বলতে পারবে যে এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমি পাবো, অ্যাটলিস্ট এ পয়েন্ট সি, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি। ওপেন ইন্টারভ্যাল এবি কেন? আর আমাকে খুঁজতে হবে এ আর বি এর মধ্যে, তো এ বি কে তো আমি নেবো না, তার জন্য ওপেন ইন্টারভ্যাল এবি। ওকে, আমি পুরো জিনিসটা আরেকবার বলছি। আমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমার কাছে একটা ইন্টারভাল দেওয়া আছে। আমার কাজ হচ্ছে যে এই ইন্টারভালের মধ্যে ওই ইকুয়েশনের কোনো সলিউশন এক্সিস্ট করছে কিনা চেক করব। তার জন্য আমি কি করলাম, ফার্স্ট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করলাম, আর এন্ড পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা বের করলাম। এবার যদি দেখি ফাংশনাল ভ্যালু দুটো কি হচ্ছে, অপোজিট সাইন হচ্ছে। যদি অপোজিট সাইন হয়,
তাহলে এই ইন্টারমিডিয়েট থিওরেম কি বলছে, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ওপেন ইন্টারভাল এ। অ্যাট লিস্ট কেন বলা হচ্ছে, হতেই পারে একের বেশি সলিউশন আছে সেখানে, তাই না? তো মিনিমাম একটা সবসময় থাকবে যদি অপোজিট সাইন হয়, আর যদি অপোজিট সাইন না হয় তো সেরকম অঙ্ক আমরা করব। যদি অপোজিট সাইন না আসে সেক্ষেত্রে আমরা কিভাবে চেক করব যে কোথায় পয়েন্টটা এক্সিস্ট করছে। ওকে, ঠিক আছে, চলো এবার স্টার্ট করি আমরা বাইসেকশন মেথড। এই যে এখনই তোমাকে বললাম যে যদি অপোজিট সাইন না হয় সেক্ষেত্রে আমরা কি করব। এখানে এই যে প্রবলেমটা না, এই প্রবলেমেই লুকিয়ে আছে আসল যে সলিউশন, মানে বাইসেকশন মেথড কেন আবিষ্কার হলো এটার জন্য। হয়তো কোনো ইকুয়েশনের ক্ষেত্রে সলভ করতে গিয়ে দেখেছে দুটোই সেম চলে আসছে, দুটো যদি সেম চলে আসে তখন আমরা কি করব, কিভাবে সলভ করব। তখন বাইসেকশন থিওরেম কি বলছে যে আমরা একটা কাজ করতে পারি, এটা তো এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এখানেও আমার পজিটিভ আসছে এখানেও আমার পজিটিভ আসছে, তা মাঝে কোনো রুট আছে কিনা আমি জানি না। আমার বলেছে অপোজিট সাইন হলে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট, কিন্তু সেম সাইন হলে সেখানে যে রুট থাকবে না সেটা তো কেউ বলেনি। অপোজিট সাইন হলে অ্যাটলিস্ট একটা থাকবে, বাস এখানে আমার স্টেটমেন্ট শেষ। সেম সাইন হয়েছে তার মানে হচ্ছে সেখানে রুট থাকবে না সেটা কিন্তু নয়, রুট থাকতেও হবে, তোমাকে খুঁজে বের করতে হবে। তখন সেখানে কি করা হলো, বাইসেকশন মেথড অ্যাপ্লাই করা হলো। কি করলো, বলছে এই যে এ আর বি টোটাল যে ডিস্টেন্সটা আছে সেটাকে আমরা বাই মানে কি, বাই সেকশন মানে ইকুয়ালি দুটো সেকশন করা হচ্ছে। তখন কি হচ্ছে, এই এ আর বি কে ইকুয়ালি দুটো পার্টে ভাগ করা হলো। এখানে একটা পয়েন্ট নেওয়া হচ্ছে সি, ঠিক আছে, এখানে আমি আরবিটারি একটা পয়েন্ট দিলাম কি সি। এবার এই সি পয়েন্টে ফাংশনাল ভ্যালু চেক করছে, সি পয়েন্টে ফাংশনাল ভ্যালু চেক করতে গিয়ে দেখছে যে এটা নেগেটিভ হচ্ছে। তার মানে জিনিসটা কি দাঁড়ালো বলতো, তার মানে জিনিসটা এটা দাঁড়াচ্ছে ওই যে ফাংশনটা আছে ওই ফাংশনের রুট, এই যে ইন্টারভ্যালটা এ থেকে সি এর মধ্যেও একটা অ্যাটলিস্ট একটা রুট আছে, আবার সি থেকে বি এর মধ্যেও অ্যাটলিস্ট একটা রুট আছে। কারণ ইন্টারমিডিয়েট থিওরেম তো এটাই বলছে যে কোনো ইন্টারভ্যালের যদি ওই ফাংশনাল ভ্যালু যদি অপোজিট সাইন দেয় তাহলে তার মাঝে অ্যাটলিস্ট একটা রুট থাকবেই, মাস্ট থাকতেই হবে। তাহলে এ আর সি এর মধ্যে আমি অ্যাটলিস্ট একটা রুট পাচ্ছি, সিমিলারলি সি আর বি এর মধ্যে আমি অ্যাটলিস্ট একটা রুট পাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট বাইসেকশন মেথডের, বোঝা গেল? তাহলে এখন তো তোমাদের কোশ্চেন আসতেই পারে যে স্যার সি সি পয়েন্টেও যদি আমি পজিটিভ পেতাম তখন কি হতো। ঠিক আছে, তুমি নাও না সি পয়েন্টে আবার পজিটিভ নাও, সি পয়েন্টে আমি আবার পজিটিভ নিলাম, এখানেও পজিটিভ আছে এখানেও পজিটিভ আছে। তখন বলছে এখন তোমার কাছে দুটো ইন্টারভ্যাল আছে, ক্লোজড ইন্টারভ্যাল এ কমা সি আর ক্লোজড ইন্টারভ্যাল সি কমা বি, হ্যাঁ কি না? একটা হচ্ছে এ কমা সি ইন্টারভ্যাল, একটা হচ্ছে সি কমা বি ইন্টারভ্যাল। এবার দুটো ইন্টারভ্যালকে তুমি ব্রেক করো, এ আর সি কে ব্রেক করলাম, ধরো এখানে আমি একটা পয়েন্ট পেলাম সেটা হচ্ছে ডি, সি আর বি কে ব্রেক করলাম এখানে আমি একটা পয়েন্ট পেলাম ই। এবার দেখা যাচ্ছে ডি পয়েন্টে হয়তো তোমার নেগেটিভ হচ্ছে, ঠিক? তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা এটা দাঁড়াচ্ছে যে এ আর সি এর মধ্যে একটা যেহেতু মানে ডি পয়েন্টে নেগেটিভ যেহেতু হচ্ছে তার মানে কি দাঁড়ালো, এ আর ডি এর মধ্যে আমি অ্যাটলিস্ট একটা রুট পাবো, সিমিলারলি ডি আর সি এর মধ্যে আমি অ্যাটলিস্ট একটা রুট পাবো। তো এটাই হচ্ছে বাইসেকশন মেথডের কনসেপ্ট। তোমার যে ইন্টারভাল থাকবে সেই ইন্টারভালটাকে ইকুয়ালি মানে দুটো ভাগে ব্রেক করতে করতে সেটাকে ছোট বানাতে হবে, ইন্টারভালটাকে ছোট বানাতে 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 একটা সময় গিয়ে দেখবে তুমি রুটটা পেয়ে যাচ্ছ। বোঝা গেল? ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? স্যার বলো। স্যার বলছি সি এর সাইনটা যে নেগেটিভ হবে সেটা আমরা কি করে বুঝবো, এ আর বি এর মাঝখানে যে সিটা আছে? সি সি পয়েন্টটা তো তুমি পেয়ে যাচ্ছ, আর এফ অফ এক্স তো তোমার গিভেন ফাংশন আছে, এক্স এর জায়গায় সি পুট করবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। সি সি এর সাইন নেগেটিভ না, সি পয়েন্টে ফাংশনাল ভ্যালু নেগেটিভ, মানে বুঝতে স্যার পারলে? এফ অফ সি বার করতে হবে। হ্যাঁ, এফ অফ সিটা নেগেটিভ হবে, ঠিক আছে? এই যে আমি এখানে প্রথমে ওকে ক্যালকুলেট স্যার। করেছি, এফ অফ এ পজিটিভ, এফ অফ বি নেগেটিভ, ফাংশনাল ভ্যালুটার সাইন বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বাইসেকশন মেথডের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? বাইসেকশন মেথডের ফর্মুলা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ এন প্লাস বি এন। কি ব্যাপার, এটা কি সব লিখে দিলাম আমি? কিছু বুঝতে পারছো কি লিখলাম? এটা হচ্ছে বাইসেকশন মেথডের ফর্মুলা। ওকে, মনে করো এ এন বি এন টা হচ্ছে তোমার ইন্টারভ্যাল, এ এন বি এন টা হচ্ছে তোমার ইন্টারভ্যাল, ঠিক আছে? ওকে, এবার বলছে তোমাকে একটা রুট খুঁজতে হবে, সেই রুটটার আমি নাম দিয়েছি এক্স এন প্লাস ওয়ান। তো সেটা পাবে কিভাবে? সেটাকে তুমি দুই দিয়ে ডিভাইড করবে, ইকুয়ালি ইকুয়ালি তো তুমি ব্রেক করছো। তাহলে ইন্টারভ্যাল যদি এটা এখানে এন আর এখানে বিএন থাকে, তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটাকে নাম দিচ্ছে এক্স এন প্লাস ওয়ান, বোঝা গেল? তা এই পয়েন্টটা তুমি কিভাবে পাবে? এ এন প্লাস বিএন ডিভাইডেড বাই টু। দেখো সেটাই আমি করেছি, এটাই হচ্ছে তোমার বাইসেকশন মেথডের ফর্মুলা। অঙ্ক করি, অঙ্ক করলে বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের যেহেতু পুরো সিলেবাসে নিউমেরিক্যাল আছে, তো প্রত্যেকদিন ক্লাসের সময় কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসবে। ওকে, ফার্স্ট কোশ্চেন লেখ, ফাইন্ড এ রিয়েল রুট। এই যে ওয়ার্ড গুলো না, এই ওয়ার্ড গুলোর উপর এবার ফোকাস করা শুরু করো। এতদিন পর্যন্ত করোনি, ঠিক আছে? এতদিন পর্যন্ত করোনি কেন? কারণ তোমাদের কাছে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট ছিল না, কিন্তু টুয়েলভ যেহেতু পাস করে গেছো, এখন কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট আছে। তো রিয়েল রুট যখনই বলেছে, তোমাকে মাথার মধ্যে এটা রাখতে হবে যে যদি এনিহাও আমার কমপ্লেক্স রুট আসে, সেই কমপ্লেক্স রুটটাকে আমি ইগনোর করব, কারণ আমাকে কোশ্চেনে রিয়েল রুট চেয়েছে, ঠিক আছে? তো ফাইন্ড এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন x to the power x plus 2x minus 2 equals to 0, comma, correct up to 2 decimal places using bisection method. আচ্ছা, কোশ্চেনে কি বলে দেবে কোন মেথড অ্যাপ্লাই করব? হ্যাঁ, বলে দেবে, ঠিক আছে? এখানে কিন্তু ওরকম কোনো সমস্যা নেই যে কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে যে এখানে কোন মেথড অ্যাপ্লাই করবে, কারণ একই কোশ্চেন 5টা মেথডেই তুমি সলভ করতে পারবে। তার জন্য কি করা হয়, এক্সামে কোন মেথড অ্যাপ্লাই করতে হবে সেটা তারা বলে দেবে। এবার এখানে একটা অ্যাডভান্টেজও আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অনেকে যাদের ধরো প্রিপারেশন ভালো নেই, তারা ইকুয়েশন দেখে বুঝতেই পারবে না কোন মেথড ইউজ করলে সহজ হবে, ঠিক আছে? আবার যাদের ইকুয়েশন খুব ভালো থাকে, তাদের ধরো আমি কি নিউটন র্যাপসন, তাদের হয়তো ইজি মনে হয়, তো কোশ্চেনে হয়তো বলেছে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করো, তারা একটু কষ্ট পাবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, সবগুলোই শিখে রাখবো আমরা। চলো সলিউশন, ভালো করে শিখবে যেভাবে আমি করছি, একটা শিখে গেলে প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। বেশ, আমাকে প্রথমে অ্যান্সার করো, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা অ্যালজেব্রিক ইকুয়েশন না ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন? কিছু তো মনের মধ্যে কিছু তো আসছে, সেটাই বলো, ভুল হোক না, কি আছে? ট্রান্সিডেন্টাল। ট্রান্সিডেন্টাল, ভেরি গুড। ট্রান্সিডেন্টাল কেন? কারণ হচ্ছে আমরা যখন অ্যালজেব্রিক ইকুয়েশন পড়লাম, আমরা কি বললাম, আমাদের যে ভ্যারিয়েবল গুলো থাকবে সেই ভ্যারিয়েবল গুলো এরকম ফরম্যাটে থাকবে, এক্স, এক্স স্কোয়ার,
এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এরকম ভ্যারিয়েবল থাকবে। এবার এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার এক্স আছে। এবার এই এক্স এর ভ্যালু যে কি সে তো আমরা জানি না, সে তো ইন্টিজার নাও হতে পারে, সে তো কোনো তোমার রেশনাল নাম্বার নাও হতে পারে, ঠিক আছে, বা ন্যাচারাল নাম্বার নাও হতে পারে। তো তার জন্য এই ইকুয়েশনটা কি হচ্ছে, ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। এবার এটাকে আমরা বাইসেকশন মেথডে সলভ করব মানে কি, এর একটা সলিউশন বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। ওকে, বেশ, আমি যে প্রথমে কিছু অঙ্ক আমি একদম লিখে লিখে করে দেবো যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, যেখানে ইকুয়েশন দেওয়া আছে এটা, তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমার এফ অফ এক্স, তাহলে লেট এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা আমার এফ অফ এক্স। এখন সমস্যা হচ্ছে যে আমি তো একটু আগে বললাম ইন্টারভ্যাল বলে দেবে, এখানে তো ইন্টারভ্যাল বলেনি, তাহলে কি করবে, তাই না? ইন্টারভ্যাল তো বলে দেয়নি, তাহলে কি করবে? তো তোমার টার্গেট হচ্ছে ওটাই, যে তোমাকে ইন্টারমিডিয়েট থিওরেমটা ফলো করাতে হবে। তো তোমাকে এমন একটা ইন্টারভ্যাল খুঁজে বের করতে হবে যেখানে এফ অফ এক্সটা দুটো অপোজিট সাইন দেবে। বুঝতে পারলে? এমন একটা ইন্টারভ্যাল খুঁজে বের করতে হবে যেখানে এফ অফ এক্স তোমাকে অপোজিট সাইন দেবে। সেটা কি করে পাবে, কোথায় পাবে? ওকে, বেশ, এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে যদি দেখো ইন্টারভ্যাল বলে দেয়নি, তো আমি সবসময় প্রেফার করব তোমরা ইন্টারভ্যাল নেওয়া শুরু করবে -1 + 1, এই রেঞ্জটা, -1 0 + 1, এই রেঞ্জটা নিয়ে আগে একবার চেক করে নেবে যে পজিটিভ নেগেটিভ এরকম কোনো কনসেপ্ট আসছে কিনা। ওকে, বেশ, প্রথমে আমি 0 1 এর জন্য একবার চেক করে দেখছি অপোজিট সাইন হচ্ছে কিনা। ওকে, বেশ, এটা কিন্তু রাফে করবে, যখন তুমি চেক করছো সেটা কিন্তু রাফে করবে। তোমাদের যেহেতু এই সেমিস্টারে পুরোটাই তোমাদের নিউমেরিক্যাল আছে, তো তোমাদের কিন্তু এক্সামে টাইম নিয়ে একটা সমস্যা হবে, এবং প্রত্যেক বছরই এটা স্টুডেন্টরা ফেস করে। তো প্রথম থেকেই কিন্তু এটা প্র্যাকটিস করা শুরু করো, এবং মেনে নাও যে টাইমের একটা সমস্যা হবে। 0 পয়েন্টে f(0) কত হচ্ছে, এটা কিন্তু আমি রাফ ওয়ার্ক করছি, ঠিক আছে? f(0) যদি ক্যালকুলেট করো, তোমার প্রথমেই কত আসছে, 0 টু দি পাওয়ার 0। 0 টু দি পাওয়ার 0 কি ভ্যালু কত? বলতে পারবে 0 টু দি পাওয়ার 0 ভ্যালু কত? স্যার দিস ইজ 1 আনডিফাইন্ড, দিস ইজ আনডিফাইন্ড। ফর্মুলা কি ছিল, a⁴ ইকুয়ালস টু 1, কিন্তু পাশের ব্র্যাকেটে এটাও লেখা থাকতো যে when a নট ইকুয়ালস টু 0। কিন্তু আমরা তো ব্র্যাকেটের এসব জিনিস দেখবো না, এসব জিনিস পড়বো না, আমাদের দরকার শুধু এটা। আর এটাই ভুল করো, কমা দিয়ে কি কন্ডিশন লিখছে সেই কন্ডিশনটাও তো জানতে হবে, যে কখন আমার এই ফর্মুলাটা স্যাটিসফাই করবে, যখন a নট ইকুয়ালস টু 0 হবে, আর a যদি 0 হয়ে যায় তখন সেটা হচ্ছে আনডিফাইন্ড। তাহলে এটা ক্লিয়ার যে 0 পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু আমি বের করতে পারবো না, ঠিক আছে? তো 0 পয়েন্টটাকে আমি ইগনোর করছি, তাহলে 0-র পরে আমি একটা আরবিটারি পয়েন্ট নিচ্ছি, ধরো 0.5। তাহলে f(0.5) একবার ক্যালকুলেট করে দেখো ফটাফট, ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করে বলো। হ্যাঁ বলো। -2টা -2? না, তোমার এক্স টু দি পাওয়ার এক্স ওখানেই তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাহলে আনডিফাইন্ড হয়ে গেলে বাকি ক্যালকুলেশন কি করে করবে? একটা টার্ম তো আচ্ছা আনডিফাইন্ড, আনডিফাইন্ড মানে কি, সেটা ম্যাথমেটিক্যালি এক্সিস্টই করে না। না হুম, বেশ, f(0.5) একবার চেক করো, ক্যালকুলেটর ইউজ করো প্রত্যেকে। কত আসছে বলবে, f(0.5)? স্যার -0.2928 এরকম আসছে। -0.2928, তাই তো? তার মানে কি নেগেটিভ আসছে। বেশ, এবার f(1) একবার ক্যালকুলেট করে দেখো। 1 আসছে, ঠিক তো?
হ্যাঁ স্যার। হুম তার মানে কি তুমি 0.5 পয়েন্টে নেগেটিভ পাচ্ছ, 1 পয়েন্টে পজিটিভ পাচ্ছ, তাহলে কি 0.5 আর 1 এর মাঝে তুমি অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবে, ঠিক কিনা বলো, বাই ইন্টারমিডিয়েট থিওরেম। তো সেটা এবার ল্যাঙ্গুয়েজে লিখে নাও। সো এ রিয়েল রুট lies between 0.5 and 1, 0.5 আর 1 এর মাঝে একটা রিয়েল রুট তুমি পাচ্ছ। তো আমি ধরে নিচ্ছি এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটাকে আমি ধরে নিচ্ছি এ নট বি নট, ঠিক? তো টেকিং a not equals to 0.5 and b not equals to 1, তাহলে আমার ফার্স্ট যে পয়েন্ট x1 সেটাকে আমি x1 নাম দিচ্ছি, কারণ আমার এক্স নট আমার চলে গেছে, ঠিক আছে? আমার ফর্মুলা কি ছিল? এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এ এন প্লাস বি এন ডিভাইডেড বাই 2। তাহলে আমার এ নট বি নট আছে, তাহলে এটা কত হবে? x1 হবে না? এক্স ওয়ান ইকুয়ালস টু কত হচ্ছে? এ নট প্লাস বি নট ডিভাইডেড বাই 2। তো x1 ইকুয়ালস টু হচ্ছে এ নট প্লাস বি নট ডিভাইডেড বাই 2। দিস ইজ ইকুয়ালস টু 0.5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে 1.5 ডিভাইডেড বাই 2, সেটার ভ্যালু কত? 0.75, 0.75। ক্লিয়ার? তো এটা কি রুট সেটা আমরা বুঝতে পারবো না এখন, ঠিক আছে? সেটা আমরা পরে বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ করতে করতে তারপর বুঝবো। এবার যেটা করবে, এই যে x1 পয়েন্ট যেটা বেরোলো, এই x1 পয়েন্টে তুমি ফাংশনাল ভ্যালুটা বের করো। ওকে, কারণ তুমি এখানে যে পয়েন্টটা পেলে, এই পয়েন্টটা কত পেলে? x1 মানে হচ্ছে 0.75। এটা যে তোমার রুট হবে সেটা তার তো কোনো গ্যারেন্টি নেই, হ্যাঁ কি না? তোমার 0.5 এ নেগেটিভ পেয়েছো, এখানে পজিটিভ পেয়েছো, আর মাঝের পয়েন্টটা 0.75, তো এখান থেকে তুমি বলতে পারবে যে 0.75টাই তোমার সলিউশন হবে? বলতে পারবে না। এখন তোমাকে কি করতে হবে? এই 0.75 এ ফাংশনাল ভ্যালু কি আসছে সেটা দেখো, পজিটিভ না নেগেটিভ। ওকে, তো নেক্সট পেজে যাচ্ছি। এগেন এগেন f of 0.75, this is equals to, ফটাফট ক্যালকুলেটর ইউজ করবে। কত আসছে? অসীম? 0.30592। সেটা বলবে তো, 0.3059, ঠিক আছে? হ্যাঁ, তার মানে কি এটা পজিটিভ আসছে? এবার জিনিসটা আবার একবার আমি ড্র করছি। আমার 0.5 এ কি এসেছিল? নেগেটিভ। 1 এ কি এসেছিল? পজিটিভ। আর 0.75 তুমি এখন ড্র করলে, সেখানে কি আসছে? পজিটিভ। তাহলে এবার আমাকে বলো, রুট রুট যেটা সেটা কোন ইন্টারভ্যালে থাকতে পারে? স্যার 0.5 আর 0.75 এর মাঝখানে। ভেরি গুড, 0.5 আর 0.75 এর মাঝখানে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আমার সাইনটা অপোজিট সাইন আছে, তাই না? তাহলে আমার এখন যে ইন্টারভ্যাল সেটা কত? 0.5 আর 0.75। তাহলে আমি এখন কি লিখবো? যে সো সো দ্য রুট
the root lies between 0.5 and 0.75। তো আমি ধরে নিচ্ছি a1 ইকুয়ালস টু হচ্ছে 0.5 অ্যান্ড a2 হচ্ছে, সরি a2 না, b2, b2 b1, b1 হচ্ছে কত 0.75। তাহলে এখন তুমি যে পয়েন্টটা পাবে সেটা কত, x2 পয়েন্ট। x2 ইকুয়ালস টু কত হবে, a1 প্লাস b1 ডিভাইডেড বাই 2, তার মানে কত 0.5 প্লাস 0.75 ডিভাইডেড বাই 2। ওকে, এটা কত আসছে, 0.625। 0.625, ঠিক তো? তারপরে তুমি এখানে একটা পয়েন্ট পাচ্ছ মিডিলে, যেটা হচ্ছে 0.625। x2 পেলে এইভাবে তোমাকে আবার x3 বের করতে হবে, x4 বের করতে হবে, x5 বের করতে হবে। তা স্টপ করবো কোথায়, আমি বুঝবো কিভাবে রুট কোনটা? এনি আইডিয়া? কেউ গেস করতে পারবে যে আমি বুঝবো কিভাবে রুট কোনটা? স্যার ফাংশনাল ভ্যালুটা যদি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাহলে? না, সে তো স্যাটিসফাই করে, এ তো কমপ্লিকেটেড ফাংশন, তুমি প্রত্যেকটাকে স্যাটিসফাই করে করে দেখাবে? আর স্যাটিসফাই করবেও না, কারণ নিউমেরিক্যাল প্রবলেম না, সবসময় কিছু না কিছু এরর তোমার থেকে যাবে, এক্স্যাক্টলি জিরো তুমি কখনোই পাবে না। ওকে, বেশ, সেটা হ্যাঁ স্যার। বোঝার বোঝার উপায় হচ্ছে, আমরা দেখো টার্গেটটা কি, আমরা দেখো ইন্টারভালটাকে ছোট করছি না, একটু 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 করে ছোট করছি। তো ছোট করতে 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 তুমি দেখো আমরা তো প্রত্যেকটা কেসে পয়েন্ট বের করছি, 0.5, 0.75, 1, 0.5 থেকে 0.5 ও 1 থেকে ছোট হয়ে 0.75, 0.5 0.75 থেকে ছোট হয়ে 0.625। তো এরকম থেকে ক্যালকুলেশন করতে 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 একটা সময় দেখা যাবে যে পরপর দুটো পয়েন্ট, আমি ধরে নিচ্ছি x6 আর x7, দেখা যাবে x6 আর x7 একদম সেম চলে এসছে, বা একদম নিয়ারলি ইকুয়ালস টু চলে এসছে। আমি ধরে নিচ্ছি, ধরো x6 এলো 0.612 আর x7 ধরো এলো 0.61, ধরো 3 এলো। আমার কোশ্চেন কি বলেছিল, কারেক্ট আপ টু 2 ডেসিমেল, আমার 2 ডেসিমেল পর্যন্ত একদম সেম হয়ে যাচ্ছে, বাস আমি তখন অ্যান্সার লিখে দেবো যে শো দ্য রুট ইজ 0.61। আমার টার্গেট হচ্ছে এটাই, যে আমাকে কোশ্চেনে যত ডেসিমেল পর্যন্ত অ্যান্সার চাইবে তত ডেসিমেল পর্যন্ত আমি নাম্বার গুলোকে ম্যাচ করাবো, ঠিক আছে, এবং চলে আসবে। তো এবার একটা কাজ করো, এভাবে এতবার লিখে লিখে না করে তুমি একটা টেবিল বানিয়ে নাও, টেবিল বানিয়ে নিলে সব থেকে সেটা সহজ হয়। ওকে, আমি লিখে করছিলাম কেন কেন না, তো এভাবে ডিটেলসে না লিখে করলে তোমরা বুঝতে পারতে না। ওকে, এখন প্রসেসটা বুঝে গেছো, কিভাবে হচ্ছে কেন হচ্ছে বুঝে গেছো, এবার আমরা টেবিল বানাবো। ওকে, তো আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ এভাবে লিখছি যে সো প্রসিডিং ইন দিস ওয়ে উই কনস্ট্রাক্ট দ্য ফলোইং টেবিল। বেশ, টেবিলটা এবার বানাই। কতগুলো স্টেপ হবে জানি না, তাও দেখা যাক। আচ্ছা, এই সমস্ত কোশ্চেন দেখে কিন্তু ঘাবড়াবে না, স্টেপ কিন্তু কিছু কিছু অঙ্ক এরকমও থাকবে যে 9টা 10টা 12টা পর্যন্ত স্টেপ হচ্ছে। ওকে, হতে পারে এই অঙ্কে হয়তো অতগুলো স্টেপ হয়ে গেল। আর ক্যালকুলেশন সব কে করবে, তোমরা করবে, আমি করবো না, আমি জাস্ট বলে দেবো হ্যাঁ ঠিক আছে কি তাই। আচ্ছা, তোমরা প্রোগ্রামিং কি জানো, সি প্রোগ্রামিং জানো? হ্যাঁ স্যার, ফার্স্ট সেমিস্টারে ছিল। সি প্রোগ্রামিং জানো, তাই তো? বেশ, যদি কিছু আননোন প্রবলেম পাও, আননোন প্রবলেম তোমরা নিজেদের মতো সলভ করবে। এবার অ্যান্সারটা ঠিক আছে কি ঠিক নেই সেটা বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে যে তোমরা গুগলে গিয়ে সার্চ করো, ধরো বাইসেকশন মেথড অঙ্ক করছো,
যে সি প্রোগ্রামিং বা বাইসেকশন মেথড। তো চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটিও কোডিং তোমাদের দিয়ে দেবে, সেই কোডিংটা তোমরা রান করাও, রান করিয়ে ফাংশনটা তোমাদের নিজের মতো চেঞ্জ করো, ইন্টারভ্যালটা নিজের মতো চেঞ্জ করো, এবার চেক করে নাও তোমার অ্যান্সার ঠিক আছে কিনা। ওকে, তো এইভাবে চেক করা যায়। আর না হলে এমনি নর্মালি তোমরা ফাংশনের ভ্যালুটা পুট করেও দেখতে পারো যে নিয়ারলি ইকুয়ালস টু জিরো ভ্যালু আসছে কিনা। ওকে, চলো। বেশ, আমি এখানে ফার্স্ট যে কলামটা এটাকে লিখছি এ এন, আর এটা লিখছি বি এন, আর এটা হচ্ছে আমার ক্যালকুলেশনটা এক্স এন প্লাস ওয়ান, যেটা ফর্মুলা কি ছিল, হাফ এ এন প্লাস বি এন। ওকে, আর এখানে আমি এফ অফ এক্স এন প্লাস ওয়ানটা লিখবো, এফ অফ এক্স এন প্লাস ওয়ান। ঠিক আছে, বেশ, আমরা ক্যালকুলেশন স্টার্ট করেছিলাম কোথায়, যখন এ এনটা হচ্ছে 0.5 আর বি এনটা হচ্ছে তোমার ওয়ান। সেক্ষেত্রে এক্স এন প্লাস ওয়ান কত এসেছিল, 0.75। আর 0.75 পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত এসেছিল, 0.3059, তাই না? লাস্ট কলামটা আমি কিসের করেছি, এফ অফ এক্স এন প্লাস ওয়ান, তার মানে এই এই যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালু। এই স্টেপটাই তো করেছি, বুঝতে পারছো তো? দেখো ফার্স্ট স্টেপটা এটাই করেছি। ঠিক আছে, বেশ, তাহলে আমার ইন্টারভ্যালটা কি দাঁড়াচ্ছে, আচ্ছা এন যেটা এসেছিল বেসিক, সেখানে এনটা আমার নেগেটিভ ছিল, তাই না? এখানে আমি নেগেটিভ লিখে রাখছি, মানে ফাংশনাল ভ্যালুটা নেগেটিভ, আর এখানে আমার পজিটিভ এসেছিল। এবার 0.75 আমার কি এসছে, পজিটিভ না নেগেটিভ? 0.75 আমার পজিটিভ এসেছিল, তো সেটাকে 0.75 পজিটিভ আসেনি, হ্যাঁ হ্যাঁ স্যার পজিটিভ, পজিটিভ। পজিটিভ এসেছিল, তো সেটাকে পজিটিভের ঘরে লিখবো, মানে বিএন এর ঘরে লিখবো। এখন এখানে হচ্ছে 0.75, আর এখানে কি লিখবো, এখানে তো ফার্স্ট পয়েন্টটা তো সেম ছিল, 0.5 ছিল, তাই না? কারণ সেকেন্ড সেকেন্ড যখন স্টেপটা করলাম, সেকেন্ড স্টেপে আমার ইন্টারভ্যালটা কত ছিল, 0.5 আর 0.75, দেখো সেটাই লিখেছি। এবার এক্ষেত্রে আমার এক্স এন প্লাস ওয়ান কত এসেছিল, 0.625, 0.5 625, আর 0.625 এ তোমার ফাংশনাল ভ্যালু কত এসছে, ক্যালকুলেশন করেছো, ক্যালকুলেশন করো, 0.625 এ ফাংশনাল ভ্যালু কত আসছে। স্যার -1.5117,875 টাইপ আসছে। -1. 511,71875 আসছে এরকম। এরকম আসা তো উচিত না। মাইনাস বলছিলাম যে 0.0045। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসবে -0.0045। অতটা নেগেটিভ হবে না, -1 পয়েন্ট কত বলছিলে, অতটা নেগেটিভ হবে না, -0.0045। ঠিক আছে, তাহলে কি আমার নেগেটিভ আসছে, 0.625 আমার নেগেটিভ আসছে, তাহলে 0.625টাকে আমি কোথায় রাখবো, নেগেটিভের কলামে রাখবো, মানে এখানে এন রাখবো, এর জায়গায়। এ এন এর জায়গায় রাখবো 0.625। ওকে, আর এই ইন্টারভ্যালটা কত, যেমন ছিল 0.75, সেটাই থাকবে। ঠিক আছে, বেশ, তাহলে এবার এক্স এন প্লাস ওয়ান বের করো, কত আসছে বলো, মানে 0.625 প্লাস 0.75 ডিভাইডেড বাই 2। স্যার 0.6875। 0.6875, গুড। এবার এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করো। 0.148.
0.148, ওই 7 9 এসছে তো ওটাকে 8 করে দেবো। 79 আর 6, 0.1466 এরকম আসছে না? না স্যার, নো আসছে। 790 এরকম টাইপ লং আসছে। আচ্ছা আচ্ছা, 0.1479, বেশ ঠিক আছে। সবার এটা এসছে? হ্যাঁ স্যার। ওকে, বেশ, তাহলে আমার পজিটিভ আসছে। পজিটিভ যদি আসে এই পয়েন্টটাকে কোথায় রাখবো? বিএন এর ঘরে, 0.6875। আর এখানে যেমন ছিল সেম 0.625। এবার তুমি ক্যালকুলেট করো কত আসছে এক্স এন প্লাস ওয়ান। 0.65625। 0.6562, বাস, 0.6562। সেটা ফাংশনাল ভ্যালু বের করো। স্যার লাস্টে 5টা নেবো না? ঠিক আছে, নিয়ে নাও, অসুবিধা নেই। .070993। ওকে, মানে পজিটিভ আসছে। পজিটিভ যদি আসে তাহলে বিএন এর ঘরে লিখবো 0.65625, আর এখানে হচ্ছে 0.625। তুমি দেখছো আস্তে আস্তে কিন্তু পয়েন্টটা কার দিকে এগোচ্ছে? 0.625 এর দিকে এগিয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। হুম, তো মানে সেরকমই কিছু একটা অ্যান্সার আসবে। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে 2 ডেসিমেল পর্যন্ত যেন সেম আসে। এই যে 68, 65, 62, প্রত্যেকটা দেখো ডিক্রিজ করছে আস্তে আস্তে। দেখবে 2 ডেসিমেল পর্যন্ত কোথাও গিয়ে সেম হবে। করো, এটা বের করো, এক্স এন প্লাস ওয়ান। 0.640625 আসছে। 0.640625, ওকে, ফাংশনাল ভ্যালু। স্যার জিরো পয়েন্ট মাইনাস বলো। 0.033055। জিরো স্যার এটাই পয়েন্ট জিরো থ্রি থ্রি 055। স্যার পজিটিভই, মাইনাস হবে না। পজিটিভ আসছে স্যার। হুম হুম, 0.033055, তাই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আবার পজিটিভ এসছে। আবার যদি পজিটিভ আসে তাহলে এখানে লিখবো 0.640625। চলো নেক্সট। স্যার 0.35156। হুম, 0.35? হ্যাঁ স্যার। না, তোমার তো 6564 এভাবে যাচ্ছে, এর কাছাকাছি জিরো কিছু একটা পয়েন্ট ভ্যালু আসে। 0.6328125 আসছে। হুম, এটা এটা আসতে পারে, 0.6328125।
বা 0.6328 পর্যন্ত লিখলেও চলবে, তারপরে 1 আছে যেহেতু। বেশ, ফাংশনাল ভ্যালু কত আসছে বলো? স্যার 0.421559 আসছে। স্যার 0.0142। হ্যাঁ স্যার। 0.0142, ফোর ঠিক আছে। টু ঠিক ওয়ান আছে, ফাইভ আর দরকার নেই, কারণ ঠিক ফাংশনাল আছে, ভ্যালু তো আমার কাজে লাগছে না, আর দরকার নেই, ঠিক ঠিক আছে। আছে। মানে পজিটিভ আসছে। বেশ, তাহলে পজিটিভ যদি আসে আবার আমি কোথায় লিখবো? বিএন এর কলামে। 0.6328 লিখলাম। 0 পয়েন্ট এখানে হচ্ছে 625। এবার ফাংশনাল ভ্যালু বের করো, সরি, xn+1 বের করো। স্যার 0.6289। 0.6289, গুড। ফাংশনাল ভ্যালু? জিরো বলো। স্যার 0.004812। ওকে, বেশ। 6.3 থেকে 6.2 তে নেমেছি। মনে হচ্ছে আমরা অ্যান্সারে অনেক কাছাকাছি। দেখি নেক্সট স্টেপ কি হয়। এটাও পজিটিভ এসছে, তাহলে 0.6289। চলো এবার xn+1 বলো। স্যার 0.62695। ওকে, আর এটাও তোমার পজিটিভই আসবে। ওকে, এবার এখানে দেখো, চেক করো। আমার 2 ডেসিমেল পর্যন্ত কারেক্ট আপ টু 2 ডেসিমেল অ্যান্সার চেয়েছিল, তাই না? এই দেখো, এখানে হচ্ছে 2 ডেসিমেল পর্যন্ত 6.2, এখানেও 2 ডেসিমেল পর্যন্ত হচ্ছে 6.2। বাস, তার মানে তোমাকে এবার স্টপ করতে হবে, আর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। ওকে, তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কি হচ্ছে? দেন দ্য রুট ইজ, দেন দ্য রুট ইজ 0.0, সরি, 0.626, বা নিয়ারলি ইকুয়ালস টু 0.63। ব্র্যাকেটে লিখবে কারেক্ট আপ টু 2 decimal places। কারেক্ট আপ টু 2 decimal places। বোঝা গেছে বাইসেকশন মেথড? স্যার রুটটা চেক করার জন্য এ আর বিএন এর মধ্যে কম্প্যারিজন করবো যে কোন প্লেসেস অব্দি ইকুয়াল মতন আছে। না, এন আর বিএন এর মধ্যে না, এই যে xn+1, xn+1 এর যে কলামটা করছো না, সেই কলামে তুমি পরপর দুটো ভ্যালু দেখো, দুটো ডিজিট সেম হয়ে গেছে, তাই না? এটা বলছি। ঠিক আছে আবার স্যার। হ্যাঁ, আবার এখান থেকেও করতে পারো, এখানেও তোমার 6 to 6 to সেম এসছে, তো এখান থেকেও বলতে পারছো যে এখান থেকে তোমার পরপর দুটো স্টেপে যদি সেম চলে আসে তখন তুমি স্টপ করবে। ওকে, বেশ, একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা করো, দেখো পারছো কিনা। এটা তো আমরা স্যার ট্রান্সিডেন্টাল। বলছি, হুম। স্যার বলছিলাম মানে যে কোনো ম্যাথে যখন আমরা প্রথম ইন্টারভালটা ধরবো ওটা -1 থেকে 1 এর মধ্যে ধরতে হবে, তাই তো?
ধরতে হবে এমন নয়, যদি ইন্টারভাল না দেওয়া থাকে তো তোমাদের একটা ইজি কিছু একটা নিয়ে তো স্টার্ট করতে হবে, তো -1 + 1 নিয়ে ইজি নিয়ে স্টার্ট করলে তোমাদের সুবিধা হবে, যার জন্য বলেছে। ওকে স্যার। ওকে, চলো একটা তোমরা নিজেরা করো। আচ্ছা, ইকুয়েশনটা হচ্ছে e⁻x, দিস ইজ ইকুয়ালস টু 4 sin x। ওকে, আর তোমাকে বের করতে বলেছে কারেক্ট আপ টু 4 decimal places। 4 decimal places। বেশ, এখানে আমার একটা জিনিস বলার আছে। কোশ্চেন কপি করেছো? ইয়েস স্যার। হুম। তোমাদের যে ক্যালকুলেটর ইউজ করছো, 82 ms হচ্ছে এক্সামে ওটা অ্যালাউ করে। অনেকে 82 ms এর আপার ভার্সন ইউজ করে, কিন্তু কখনো প্রবলেম ক্রিয়েট করেনি এক্সামে। যাই হোক, এবার যখনই দেখবে এরকম কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, যেমন এখানে তোমার সাইন এক্স দেখতে পাচ্ছ, ঠিক আছে, ক্যালকুলেটরে, এটা যদি আমি তোমার ক্যালকুলেটর মনে করি, ক্যালকুলেটরের ঠিক এরকম জায়গায়, প্রত্যেকে দেখো, এরকম জায়গায় 3টে নাম্বার আছে, একটা ডি বলে লেখা আছে, একটা আর বলে লেখা আছে, এরকম লেখা আছে দেখো, আর একটা কি একটা আছে। আমার কাছে ক্যালকুলেটরটা আছে কি দেখছি, দাঁড়াও, জাস্ট এ জি মিনিট, আছে, জি। জাস্ট এ মিনিট। হ্যাঁ, ডি আছে, আর আছে, আর একটা জি আছে, ঠিক, ডি আর জি। এবার তোমাকে দেখতে হবে যে তোমার ক্যালকুলেটরে কোন নাম্বারটা বা কোন লেটারটা সিলেক্ট হয়ে আছে। ওকে, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিগ্রি। ওকে, আর মানে কি? আর মানে হচ্ছে রেডিয়ান। আর জি মানে কি? জি মানে হচ্ছে গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? এই 3টে ভার্সন। এবার যখনই দেখবে তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে তোমার ক্যালকুলেশন কিন্তু রেডিয়ানে করতে হবে। রেডিয়ানে যদি না করো তোমার অ্যান্সার ভুল আসবে, 100% ভুল আসবে। ওকে, তো সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রবলেম, তোমাকে ট্রিগোনোমেট্রিক কোশ্চেনে ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখলেই তোমাকে আগে ওটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো যাদের ডি আছে, সেই ডি থেকে আর এ কিভাবে চেঞ্জ করবে জানো? কেউ জানো? জানো না? বেশ, তোমরা যেটা করবে, ওই যে মোড যে বলে যেটা লেখা আছে, মোডটাকে ক্লিক করো প্রথমে। মোডটা ক্লিক করলে কি আসছে? 1 2 3 করে আসছে কিছু। এবার ওই যে মাঝে রিপ্লে আছে না, রিপ্লে রাইট সাইডটা ক্লিক করো। যা, কি হলো? না, মোডটা, ও সরি সরি সরি, ভুল বললাম। মোডটাকে দুবার ক্লিক করো। মোডটাকে তুমি কি করবে? 2 টাইমস ক্লিক করবে। 2 টাইমস ক্লিক করলে কি আসছে দেখো, 1 নাম্বার আসছে ডিগ্রি, 2 নাম্বার আসছে রেডিয়ান, 3 নাম্বার আসছে গ্রেডিয়েন্ট। তো 2 সিলেক্ট করো। 2 সিলেক্ট করলে দেখো রেডিয়ানে চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 সিলেক্ট করলে দেখো ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর 3 সিলেক্ট করলে দেখো জিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে তোমাকে প্রথমে এই স্টেপটা করতে হবে, মোডটাকে তুমি দুবার প্রেস করবে, তারপর তুমি যদি ডিগ্রি সিলেক্ট হয়ে থাকে তো সেটা রেডিয়ানে করে নেবে। মনে থাকবে? তো সবাই এই স্টেপটা করে নাও, আগে রেডিয়ানে সিলেক্ট করে নাও, তারপর এই অঙ্কটা করতে শুরু করো। স্যার আমি তো করতে পারছি না, করতে পারছো না? আমার ইএস এর ক্যালকুলেটর। সে যে ক্যালকুলেটিভ হোক, মোডে মোডে দুবার ক্লিক করো। একবারে ক্লিক করলে যেটা আছে ওটাই দুবার ক্লিক করলে আসছে। ও, তাহলে ওই যে তুমি মানে রাইট সাইড লেফট সাইড করে দেখো না, ডিগ্রি রেডিয়ান ওই টার্মটা আসবে। আমার কাছে 82 ms টা আছে, 82 ms টা বলতে পারলাম। স্যার আমার কাছে না ক্যালকুলেটরই নাই। 11 12 কি করেছো? না, আমি কলকাতায় ফেলে দিয়ে চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা।
তাহলে তুমি এখন গুগল থেকে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো, গুগলে সার্চ করলে দিয়ে দেবে সাইন্টিফিক ক্যালকুলেটর। না, এই অঙ্কটা করো। e⁴ x = 4 sin x। আচ্ছা, নিউমেরিক্যাল প্রবলেম, আমি তোমাদের এটার জন্য 10 মিনিট টাইম দিচ্ছি। ওকে, 10 মিনিট পরে আমাকে বলবে অ্যান্সার কত আসছে। আর আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, না লিখবো না, লিখে দিলে তোমাদের ইয়ে হবে, নিজেরা ট্রাই করো। আমি যদি অ্যান্সারটা লিখে দিই তোমরা এখনই ইন্টারভালটা বুঝে যাবে যে এই ইন্টারভাল নিলে আসবে অ্যান্সার। ততক্ষণ রেকর্ডিংটা পজ করি। ওকে, পুরোপুরি তোমাদেরকে করতে দিলে একবারে বোরিং হয়ে যাচ্ছে জিনিসটা। স্টেপ বাই স্টেপ করি, ঠিক আছে? তোমরাই করবে, আমাকে স্টেপ বাই স্টেপ বলবে, সেটা বেটার হবে। সলিউশন, প্রথমে আমাকে বলো f(x) কত। স্যার e⁴ x = 4 sin x। হুম, f(x) স্যার 4 sin x টা শুধু। না, 4 log sin x কি না, sin log x? আমার e to the জেনারেল, power x minus 4 sin x है। e to হ্যাঁ the power x minus 4 sin x। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার জেনারেল প্যাটার্নটা কি? জেনারেল প্যাটার্ন হচ্ছে f(x) = 0, তার মানে রাইট সাইড তোমাকে 0 বানাতে হবে। কিভাবে আসবে? e⁴ x - 4 -4 sin x। sin। হ্যাঁ, এবার তুমি দেখো কোন ইন্টারভাল নিলে তোমার অ্যান্সারটা আসতে পারে। প্রথমে 0 1 নিয়ে চেক করে দেখো। স্যার f(0) 0ই আসছে। f(0) 0, আমার তো 1 আসছে। স্যার হ্যাঁ e⁴ 0 মানে তো 1। হ্যাঁ হুম, তো f(0) তুমি বলছো 1 আসছে, আর f(1) একবার চেক করো। e-4 sin 1 কত আসছে দেখো। e-4। হ্যাঁ, কত আসছে বলো, পজিটিভ না নেগেটিভ দেখো। Negative -0.647। -0.64 নেগেটিভ আসছে, তাই না? তার মানে আমি একটা পয়েন্ট পেয়ে গেছি, 0 আর 1। সো এভাবে লেখো যে দেন দেন f(0) this is equals to 1, পাশে লিখতে পারো পজিটিভ, অ্যান্ড f(1) this is equals to হচ্ছে মাইনাস, যেটা বললে আর কি, -0.6476, মানে হচ্ছে নেগেটিভ। অ্যাকচুয়ালি বাইসেকশন মেথডে আমার এই ফাংশনাল ভ্যালুটা কোনো কাজে লাগছে না, জাস্ট আমার সাইনটা দরকার পড়ছে, পজিটিভ না নেগেটিভ। কিন্তু যখনই বাইসেকশন মেথড পেরিয়ে অন্য মেথডে যাবে তখন আবার এই প্রত্যেকটা ফাংশনাল ভ্যালু আমার প্রয়োজন পড়বে। স্যার বলছি আমার f(1) তো পজিটিভ এসছে আর ভ্যালুটাও অন্য এসছে। ডিগ্রি থেকে রেডিয়ান করেছো? হ্যাঁ স্যার 2 টিপে করলাম। হ্যাঁ, উপরে আর এসছে তো, হ্যাঁ তাহলে তো আসা উচিত। স্যার e-4 sin 1 লিখলাম, ওখানে 0.0154 আসছে পজিটিভে। না, এরকম তো হবে না। স্যার আমারটা কিন্তু 100 ms, 82 কিন্তু না। না, সে জেএমএসই হোক, মানে রেজাল্ট তো সেম আসবে। স্যার আবার করে দেখবো পরে, তাহলে ভুল হয়েছে হয়তো। এখনই করো না, এখনই করো, ওই ভ্যালুটা শুধু বের করো, e-4 sin 1। কি ভুল হচ্ছে তাহলে?
ই এর ভ্যালু হচ্ছে 2 থেকে 3 মধ্যে, তাই না? তো হ্যাঁ টু স্যার পয়েন্ট ওটাই আসছে। 2 পয়েন্ট সামথিং, আর 4 sin 1, sin 0 হচ্ছে 0। তো sin 1 হচ্ছে >0 হবে, জাস্ট একটু বেশি হবে, মানে আমি জাস্ট -4ই ধরছি, তো নেগেটিভ তো আসবে, এটা শিওর। তোমার নেগেটিভ এসছে? পজিটিভ আসছে স্যার, না, 0.0145। তাহলে তো ভুল হচ্ছে, নেগেটিভ আসবে এটা শিওর। কেন শিওর হচ্ছে, কারণ এখানে তোমার আছে কত, E-4 sin 1 না, E-4 sin 1। তো ই এর ভ্যালু কত, 2 আর 3 এর মধ্যে, 2 পয়েন্ট সামথিং। আর 4 sin 1, সাইন 0 হচ্ছে 0, তো sin 1 হচ্ছে একটু বেশি হবে, একটু 0 থেকে বেশি হবে, তো -4 সামথিং ধরে নিলাম, ঠিক আছে? তো এটা তো নেগেটিভ হওয়ার কথা। হ্যাঁ, নেগেটিভ হওয়ার কথা। তো তোমার তো ভুল হচ্ছে। বেশ, তাহলে সিনট্যাক্স এরর হবে কিছু? না, সিনট্যাক্স এরর হবে না। সিনট্যাক্স এরর দেখাচ্ছে মানে তুমি কিছু মেথডে ভুল করছো, কি ভুল করছো এখানে তুমি? আচ্ছা, ইটা তুমি কিভাবে নিচ্ছ আমাকে বলো তো। স্যার শিফট টিপে যেখানে এলএন লেখা আছে ওটার মাথায় ই আছে, তো সেভাবে করলাম। শিফট টিপে না, ওটা হচ্ছে আলফা টিপে তখন এলএন এর মাথায় দেখো দুটো আছে, একটা দেখো e⁻x আছে, একটা আছে, e⁻x টা মনে হয় ইয়েলো হ্যাঁ হ্যাঁ। কালারের আছে। হ্যাঁ, এবার শিফট টিপে এলএন করলে তোমার e⁻x হবে। আর জিনিসটা এরকম, তুমি যেটা করেছো ক্যালকুলেশনটা এটা হচ্ছে E⁻−4 sin 1, কিন্তু এটা নয় অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা। তুমি শিফট টিপে এলএন করছো মানে e⁻x হয়ে যাচ্ছে। তোমাকে কি করতে হবে, অ্যালফা টিপে তোমাকে এলএন প্রেস করতে হবে, তবে তুমি পাবে। স্যার এবার ঠিক আছে, -0.64। হ্যাঁ। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে, চলো। এবার তাহলে আমরা এবার ডিরেক্ট টেবিলটা বের করব। ওকে, টেবিলটা করো, ক্যালকুলেট করো টেবিলটা কত আসছে দেখো। আর আগেরটার মতো আর ওইভাবে ফাংশনাল ভ্যালু লিখে 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 করার দরকার নেই, একবারে টেবিল বের করো। এএন, এএন এ আমার এসছে পজিটিভ, বিএন, বিএন এ আমার এসছে নেগেটিভ। আচ্ছা, আর এখানে হচ্ছে xn+1, আর এখানে হচ্ছে f(x(n+1). ফার্স্ট হচ্ছে 0, তখন এখানে 1, আর এখানে কত হবে, 0.5, তাই না? 0.5 প্লাস, এবার ফটাফট করো, f(0.5) মানে কত সব বলবে আমাকে। স্যার -1.717 আসছে। জানি না, এটা আমার কাছে করা নেই। -1.71। 717 আমার তো স্যার। আসলে -0.26898। এত ডিফারেন্স? হ্যাঁ, -0.64 ছিল, তো ওরকমই আসা উচিত, যে -0. অসীম কি বললে, -0.
26898 26898 এরকমই আসা উচিত। বাকিদের কি আসছে বলো? স্যার আমার এসছে -0.2697 2655 97 97। ঠিক আছে, অলমোস্ট কাছাকাছি। তাও যদি এরকম হওয়া উচিত না। বেশ, আমি এটাকে নিচ্ছি 0.26898। বেশ, এটা নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে মানে তুমি নেক্সট পয়েন্টটা কোথায় নেবে? 0.5 এখানে নেবে, ডিএনএ, আর এখানে জিরোই থাকবে। চলো নেক্সট ক্যালকুলেট করো। 0 আর 0.5 এর মাঝে 0.25 0.25 ক্যালকুলেশন করতে হবে ফার্স্ট। ঠিক আছে, ক্যালকুলেটর ফার্স্ট ইউজ করবে। এফ অফ 0.2944 0.2944 প্লাস, তারপর তারপর 095 আছে, ওটাকে লিখতে হবে। না দরকার নেই। এটা প্লাস আসছে না মাইনাস আসছে? প্লাস 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 আসছে। ওকে, তাহলে প্লাস যদি আসে তাহলে 0.25টা আমার লেফটে চলে আসবে এন এর ঘরে, আর বিএন এর ঘরে আমার 0.5ই থাকবে। বেশ, তাহলে এখানে কত আসছে বলো? 0.75 ডিভাইডেড বাই 2। 1375 0.1375 তাই বলছো? স্যার না না, 375 0.375 মানে ওয়ানটা বাদ ওয়ান না। আচ্ছা, 0.375। ওকে, ফাংশনাল ভ্যালু বলো। স্যার মাইনাস -0.010098। এতটা কমে যাচ্ছে? হ্যাঁ, -0.010098 এতটা কম হচ্ছে? ডাউট হচ্ছে। হ্যাঁ। বেশ, ঠিক আছে চলো। তাহলে আমার নেগেটিভ আসছে না? নেগেটিভ যদি আসে তাহলে 0.375টা আমাকে এখানে নিতে হবে। 375টা এখানে নিতে হবে, আর এখানে 0.25 যেমন ছিল থাকবে। চলো নেক্সট স্টেপ। স্যার 0.3125 0.3125। ওকে, ফাংশনের ভ্যালু বের করো। 0.137083 0.1370 83 83 ঠিক আছে, প্লাস আসছে। প্লাস আসছে মানে 0.3125টা এখানে আসবে, 0.375টা এখানে থাকলো। প্লাস, এবার করো। এটা মনে হয় নেগেটিভ আসবে, দেখো দেখি একবার। নেগেটিভ যদি আসে, কত আসছে? 0.34। না না, 34375। পজিটিভ আছে ওটা। হ্যাঁ, পজিটিভ আসছে, বলো কত আসছে? 0.062145 ওকে, নেক্সট স্টেপ। তাহলে পজিটিভ যদি আসে 34375টা এখানে আসবে, 0.34375
0.375, আর এটা হচ্ছে 0.375। আমার যেটা মনে হচ্ছে অ্যান্সারটা এই 0.375 এর দিকে যাচ্ছে অ্যান্সারটা। দেখা যাক। বেশ, এটা দেখো কত আসছে। 0.359375, তাই না? বেশ, ফাংশনাল ভ্যালুটা বলবে কত আসছে। 0.025676. 0.025676। ওকে, 7. নেক্সট। নেক্সট করো। 0.36 0.36 71875 718, ঠিক আছে, 718 পর্যন্ত লিখলাম। আর ভ্যালুটা আসছে 0.007012। 0.0070, ঠিক মানে পজিটিভ আসছে। ঠিক আছে, পজিটিভ। তাহলে পজিটিভ যদি আসে 3671টা এন এর কলামে হবে 0.36718, আর এখানে হবে 0.375। ওকে, চলো এখানে কত আসছে বলো। 0.37109। 0.3737। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 3710 বাড়ছে তো, increase, ঠিকই আছে। ঠিক আছে, 37109। আর পয়েন্টের পরে চারটে ভ্যালু অলমোস্ট অ্যাপ্রক্স হয়ে গেলে তখন ক্যালকুলেশন স্টপ করে দেবে। হ্যাঁ, চারটে ভ্যালু যদি সেম আসে তখন ক্যালকুলেশনটা স্টপ করবে। Okay, sir. স্যার এই 10 to the power -3 করলে এটা পয়েন্ট আমরা কি করে হবে? কিছু বুঝলাম না, আরো বলো। মানে আমার ভ্যালু গুলো আসছে এরকম, এটা আমার হ্যাঁ মাইনাসে আসবে। হ্যাঁ, মাইনাস ওটা জিরো। আসতেই পারে। হ্যাঁ মাইনাস আছে হ্যাঁ, মাইনাস 0.00121230 -0.001211, ঠিক আছে। তো মাইনাস আসছে মানে কি এইটা পয়েন্টটা এখানে নামবে, তো 0.37109, ঠিক আছে। এখানে হচ্ছে 0.36718। ওকে, বেশ, এবার বলো কত হচ্ছে। বলছি। স্যার 0.369135।
0.36913 3.5 35 গুড। চলো এবার f of x n plus 1 বলো। এটা সবার সেম এসছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট বলো। f of x n plus 1 জাস্ট পজিটিভ না নেগেটিভ বলো। পজিটিভ এসছে 0.00324। গুড, পজিটিভ আসছে তাই তো? পজিটিভ যদি আসে এটাকে আমাকে an এর ঘরে লিখতে হবে 0.36913 সলিউশনটা কোন দিকে যে যাচ্ছে 0.37109। চলো বলো। 0.370 এরকম সামথিং সেটা আসবে। আর 0.740225 কিছু ভুল আমার বলছো তো না? 0.370112 হ্যাঁ এটা আসে। আসবে 37011 কত? 5 25 25। ওকে, ফাংশনাল ভ্যালু বলো। পজিটিভ এসছে পজিটিভ বলো। 0.00101। ওকে, পজিটিভ যদি আসে তাহলে কোন ঘরে হবে? এন এর ঘরে 0.3701125 0.37109। বেশ, বলো এটা কত আসছে? হয়ে গেছে, মানে অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি আমার যেটা মনে হচ্ছে। 0.36 কেন হয়ে গেল আবার? 36? 36 হ্যাঁ, তো না হবে না না। 370 আছে। 36 হবে না। 370 হ্যাঁ 370। 60125। তা বলছিলাম যে 4 ডেসিমেলে নিতে হবে, আছে নাকি দরকার? অবশ্যই 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 4 ডেসিমাল পর্যন্ত এই পরের স্টেপে চলে আসবে। দেখো না, এই 3701 এখানে 3706, দেখো পরের স্টেপে চলে আসবে। আচ্ছা ফাংশনাল ভ্যালু বলো, পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, কি আসছে বলো। নেগেটিভ। নেগেটিভ আসছে, ঠিক আছে শুধু নেগেটিভ লিখলাম। ওকে, তাহলে আমার নেগেটিভ যদি আসে তাহলে এই ভ্যালুটা 0.370600125, এটা আমার বিএন এর ঘরে হলো 0.3701125। দেখো এই স্টেপে অ্যান্সার চলে আসবে। চলো এটা কত আসছে বলো। 0.37035 6875। 0.370
3.5 থ্রি 3.5? থ্রি হ্যাঁ ঠিক ঠিক করে করো, ঠিক করেছো? কিছু স্যার করি আমারও ওইটাই এসছে। হ্যাঁ স্যার এটাই আসছে। মিলবে না স্যার, মিলবে। এটা আরো নেমে যাচ্ছে। এটা তাহলে নেগেটিভ আসবে মনে হচ্ছে। মনে হচ্ছে তাই। এটা আসছে বেশ, এটা ফাংশনাল ওটা বের করো দেখি একবার, কি আসছে দেখি। এটা তোমার যদি হয় তাহলে না, পজিটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। দেখো দেখি। পজিটিভ আছে, পজিটিভ। পজিটিভ বললাম, পজিটিভ এসছে। বললাম পজিটিভ আসতে পারে। 0.3703658, ঠিক আছে। এখানে 0.3706012 এবার এখানে দেখো 0.3706 টাইপের কিছু একটা আসবে। আসছে না, না? আর কত পরিশ্রম করাবে। অ্যাকচুয়ালি এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। জিরো আচ্ছা। পয়েন্ট 37047 এর। হুম, করেছে। বেশ, এটাও দেখো তোমার আবার পজিটিভ আসবে, ক্যালকুলেশন করো। এটাও মনে হচ্ছে পজিটিভ আসবে। স্যার তিনটে প্লেসেস অব্দি তো চলেই এসছে। কোশ্চেন তো 4টে প্লেস বলেছে না? স্যার একটা 3 আর 4 এর ডিফারেন্স আছে। সেম হতে হবে, এক্স্যাক্টলি সেম। পজিটিভ এসছে তো। এখানে তোমার হবে 0.37047 এটা হবে, আর এখানে হবে 0.3706012 এবার একবার আমি দেখছি। 0.370479025 প্লাস 0.3706012 divided by 2, 0.370540137। এটাও তোমার আবার পজিটিভ আসবে। ওকে, অ্যাকচুয়ালি আমি প্যাটার্নটা বুঝে গেছি বলে শিওর হচ্ছি। 0.540137, আর এখানে হচ্ছে 0.3706012। এবার এটাকে ক্যালকুলেশন করলে ওই 0.3706 আসবে। এটা আবার 5 এসছে। ঠিক আছে, হয়ে গেছে। 0.370570693। ঠিক আছে, দেখো আমার 4টে ডেসিমাল পর্যন্ত সেম চলে আসছে। এখানেও 0.3705, এখানেও আমার 0.3705। ওকে, যদি তুমি আর একটা স্টেপ ক্যালকুলেশন করতে
আর একটা স্টেপ যদি ক্যালকুলেশন করতে, এটা তোমার অ্যাকচুয়ালি আবার পজিটিভ আসবে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি, তোমরা না করলে ঠিক আছে ছেড়ে দাও, আমি করে দেখাচ্ছি। এটা তোমার আবার পজিটিভ আসবে, পজিটিভ এলে কি হচ্ছে, এটাকে পজিটিভ আসছে, পজিটিভ এলে এখানে তোমার হচ্ছে 0.37057063, এখানে হচ্ছে 0.37060125। ওকে, তো এই দুটোকে যদি ক্যালকুলেশন করি, 0.570693 প্লাস 0.37060125 ডিভাইডেড বাই 2, এটা আসছে তোমার 0. না, 0.5ই আসছে। ঠিক আছে, তার এটাই অ্যান্সার, 8,599,971। আমি কেন কনফার্ম হচ্ছি যে 3706 অ্যান্সার হবে, কারণ প্রত্যেকটা স্টেপ দেখো আস্তে 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 কিন্তু কোথায় যাচ্ছে, এই 0.3706 এর দিকে যাচ্ছে। তো হয়তো আর দুটো স্টেপ করলে তোমার ওই 0.3706 আনসার আসতো। তাহলে এখানে কি আরো স্টেপ করবে, বা এখানে কি অ্যান্সার ছেড়ে দেবে? তুমি যদি এখানে অ্যান্সার ছেড়ে দাও, তুমি সেখানেও নাম্বার পাবে। ওকে, দেখো এখানে তোমার কত এসছে, 0.37057, এখানে কত এসছে 0.37058, তাহলে তোমার অ্যান্সার কত হচ্ছে 0.37058। এটা তোমার রাউন্ড অফ করলে কত হচ্ছে 0.3706। ব্র্যাকেটে কি লিখবে, কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। আশা করি বুঝতে পেরেছো বাইসেকশন মেথড। যেহেতু তোমাদের নিউমেরিক্যাল ক্লাস প্রত্যেক দিনই দেখবে, এখানে কিন্তু 1.5 ঘন্টার ক্লাসটা 2 ঘন্টা হয়ে যেতে পারে। ওকে, কারণ মাঝপথে তো অঙ্কটাকে ছাড়া যায় না। তো মেন্টালি প্রিপেয়ার থাকবে যে 1.5 ঘন্টার ক্লাস 2 ঘন্টা হতে পারে, আবার 1.5 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টাতেও শেষ হতে পারে। যদি কোনোদিন দেখি যে টপিকটা আমার 1.5 ঘন্টা হওয়ার 5 মিনিট আগে শেষ হচ্ছে, আমাকে আবার নতুন টপিক স্টার্ট করতে হবে, সেক্ষেত্রে আমি আগে ছেড়েও দিতে পারি। ওকে, চলো, কারো কোনো কোশ্চেন আছে? নেই? তাহলে আজকে বাই। হুম, আচ্ছা, আজকে আমার কাছে নতুন ক্লাস কে কে করছো? প্রথমা প্রথমা করছো, সুবর্ণ করছো, আর কেউ আছে? আর তো কেউ নেই। সব বুঝতে পারলে তো, সুবর্ণ, প্রথমা? ইয়েস Yes, স্যার। sir. ওকে ওকে, ঠিক আছে, চলো, আমি তোমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো। ওকে, ওখান থেকে দেখার ইচ্ছে হলে আরেকবার দেখে নেবে, মানে মানে প্রাইভেসি মেনটেন করে আপলোড করব, পাবলিক নয়। চলো, বাই। হুম Thank you, sir. হুম থ্যাংক ইউ। হুম।